হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 72 ভিডিও পার্ট নাম্বার আজকে 22 করব। কোষে দেখি 5.2 থেকে আজকে আমরা 4 দাগের অঙ্কটি করব। বাম পক্ষের সাথে ডান পক্ষ বুঝে মেলায়। বাম পক্ষ ডান পক্ষ, প্রথম যে বীজগাণিতিক সংখ্যামালাটি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স, এদের মধ্যে কোনটি হবে? বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, বর্গক্ষেত্রের পরিসীমা, না যোগের বিনিময় নিয়ম, না আয়তক্ষেত্রের পরিসীমা? এর জন্য দেখো পেজ নাম্বার 68-এ পাবে x প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স হবে। কখন? এই যে x প্লাস ওয়াই ইকুয়াল ওয়াই প্লাস এক্স, এটা কোন নিয়ম? এটা হচ্ছে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম হয়। তাহলে এটির অ্যান্সার আমরা এখানে লিখব যোগের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম। কারণটা আমি ঠিক নিচে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে x এর মান যে কোনো বসাই, ধরে নাও x এর মান আমি 2 নিলাম আর y এর মান আমি 3 ধরলাম। তাহলে x এর জায়গায় আমরা যদি 2 বসাই, এখানে 2 আর প্লাস y এর জায়গায় বসাবো 3, তাহলে 2 আর 3-এর যোগফল কত? 5 পাবো। আবার y প্লাস এক্স অর্থাৎ y এর জায়গায় যদি 3 বসাই আর x এর জায়গায় যদি 2 বসাই, তাহলে এর যোগফল কত? 5। তাহলে দেখো দুদিকটা কিন্তু সমান হলো। এই জন্য x প্লাস ওয়াই সমান ওয়াই প্লাস এক্স আমরা লিখতে পারি। এরপর আমরা পরেরটি করব। 4a একক, ব্র্যাকেটে লিখে দিয়েছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য a একক। প্রথমে আমরা বুঝে নিই যে বর্গক্ষেত্র যার প্রতিটি বাহু কিন্তু সমান, এই বাহু যার দূরত্ব এর সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুটি সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে এটি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের কটি বাহু? 1 2 3 4, তাহলে 4a। এবার এই বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য a, যদি এটা a হয় তাহলে এটাও a হবে, এই বাহুটি a হবে, এই বাহুটি a হবে। এবার আমরা অপশানগুলো দেখব। বিচ্ছেদ নিয়ম, গুণের বিনিময় নিয়ম, বর্গক্ষেত্রের পরিসীমা, যোগের বিনিময় নিয়ম। যোগের বিনিময় নিয়ম আমরা অলরেডি করে নিয়েছি। আয়তক্ষেত্র তো হবে না, তাহলে কী হবে? বর্গক্ষেত্রের পরিসীমা। কেমন করে? এই দেখো, এখানে পরিসীমা বলতে দেখো ধার বরাবর, এখান থেকে যদি আমরা হাঁটতে শুরু করি তাহলে এখান থেকে ধার বরাবর এখানে হেঁটে আসব, এখান থেকে আবার এখানে হেঁটে আসব, এখান থেকে এখানে হেঁটে আসব, আর যেখান থেকে হাঁটতে শুরু করেছিলাম সেখানে ফিরে যাব। এই যে 4 ধার বরাবর ঘুরে আসলাম সেটাই হচ্ছে এর পরিসীমা। তাহলে এখান থেকে এটা নাম দিলে বুঝতে পারবে এ দি, এই শীর্ষবিন্দুর নাম বি, এই শীর্ষবিন্দুর নাম সি, এই শীর্ষবিন্দুর নাম ডি। এ থেকে বিতে হাঁটলাম, এ দূরত্ব, বি থেকে সিতে আসবো, প্লাস এতে বসাবো, আবার সি থেকে ডিতে আসবো, এ বসাবো, আবার ডি থেকে এতে যাব, আবার এবার। তাহলে কটা এ? মোট এখানে 4টে, 1 2 3 4, তাহলে 4a। তাহলে এটাই হচ্ছে এর পরিসীমা। তাহলে এখানে উত্তর হবে আমাদের অপশান এটা, বর্গক্ষেত্রের পরিসীমা। তাই লিখব বর্গক্ষেত্রের পরিসীমা।
পরিসীমা। এরপর আমরা পরের অঙ্কটি নেব। এক্স ইন্টু ওয়াই সমান ওয়াই ইন্টু এক্স, ইন্টু বলতে এখানে গুণ, তাহলে এইভাবে পড়তে পারি এক্স গুণন ওয়াই সমান ওয়াই গুণন এক্স। এই জন্য পেজ নাম্বার 68-এ দেখো এক্স গুণন ওয়াই সমান ওয়াই গুণন এক্স, এটাকে আমরা বলবো বিনিময় নিয়ম, গুণের বিনিময় নিয়ম। তাহলে এর সঠিক উত্তর হবে গুণের বিনিময় নিয়ম। তাহলে এখানে লিখব গুণের বিনিময় নিয়ম। এটি কেমন করে হলো সেটি এখানে লিখে দিচ্ছি। এখানে ধরি এক্স এর মান আমি ধরলাম 5 আর ওয়াইয়ের মান ধরলাম যে কোনো সংখ্যা, ধরে নাও আমি 9 ধরলাম। তাহলে এক্স গুণন ওয়াই, এক্স গুণন ওয়াই, এক্সের মান বসাবো 5 গুণন ওয়াইয়ের মান বসাবো 9, তাহলে গুণফল কত হবে? তাহলে 5 লং 45। আবার এর ডান দিকে যদি বসাই ওয়াই গুণন এক্স সমান ওয়াইয়ের মান হচ্ছে 9, এক্সের মান হচ্ছে 5, তাহলে 5 লং 45। দেখো এদের উত্তর কিন্তু সেম হলো, এই জন্য এরা গুণের বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় বলতে এরা জায়গা পরিবর্তন করেছে, অর্থাৎ স্থান পরিবর্তন বা বদলিয়েছে। দেখো ওয়াই শেষে ছিল প্রথমে এক্স, এখানে ওয়াই প্রথমে এক্স পরে। এরপর আমরা তার পরেরটি করব। 2 ব্র্যাকেটে a প্লাস বি একক, থার্ড ব্র্যাকেটে লিখে দিয়েছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক ও প্রস্থ b একক হলে এর মধ্যে যেমন বর্গক্ষেত্রের পরিসীমা হয়ে গেছে, গুণের বিনিময় নিয়ম হয়ে গেছে, তাহলে থাকলো বিচ্ছেদ নিয়ম কি আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি আয়তক্ষেত্রের পরিসীমাই হবে। উত্তরটি লেখার আগে আমরা কারণটা আগে জেনে নিই কেন হচ্ছে। একটি আয়তক্ষেত্র যদি আমরা ছবি অঙ্কন করি যার দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থ ছোট হয়, এখানে দেওয়াই আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ এখান থেকে এর দূরত্ব এ একক, দৈর্ঘ্য সবসময় সমান হয়, তার বিপরীত বাহু সমান হবে অর্থাৎ এর থেকে এর দূরত্ব সমান। আবার এর প্রস্থ অর্থাৎ এইটুক যদি বি হয় তাহলে প্রস্থ কিন্তু দুপাশে সমান হয়। এবার এই শীর্ষবিন্দুর নাম যদি দিই আমরা এ, এই শীর্ষবিন্দুটির নাম দিলাম বি, এই শীর্ষবিন্দুটির নাম দিলাম সি, এই শীর্ষবিন্দুটির নাম দিলাম ডি। এবার পরিসীমা যেহেতু এখানে বলেছে আমাদের উত্তরটা আগে লিখে নিই। আয়তক্ষেত্রের পরিসীমা এই যে দেখো 2 ইন্টু এ প্লাস বি, এটা কখন পাবো? এর ক্ষেত্রে দেখো পরিসীমা, পরিসীমা এর সূত্র কি? পরিসীমা হচ্ছে কি করে আমরা জানবো পরিসীমা? দেখো এ থেকে ধার বরাবর আমরা হেঁটে বিতে আসবো, তাহলে এইটুকু আসলাম অর্থাৎ এ আসলাম, তারপরে প্লাস বসাবো, আবার বি থেকে হেঁটে আমরা সিতে আসবো ধার বরাবর, তাহলে বি আসলাম, আবার সি থেকে হেঁটে আমরা ডিতে আসবো, তাহলে দূরত্বটা কি এ একক অর্থাৎ এ বসাবো, আবার প্লাস নেব, যেখান থেকে আমরা শুরু করেছিলাম হাঁটতে সেখানে আবার ধার বরাবর ফিরে আসবো অর্থাৎ আবার আসবো বি, বি তাহলে এ কটা? দুটো এ, তাহলে লিখব 2a, দুটো বি 2b, এ যোগ করলে 2a মনে রাখবে, আর বি বি যোগ করলে 2b। এবার দুই যদি কমন নিয়ে নিই তাহলে থাকলো a প্লাস বি, তাহলে দেখো 2a প্লাস বি, এটা কি পরিসীমা। তাই লিখব উত্তর আয়তক্ষেত্রের পরিসীমা। উত্তরটা দেখে নিই, আয়তক্ষেত্রের
পরিসীমা। ওকে, এরপর আমরা পরেরটা করব। পি গুণ ব্র্যাকেটে এম প্লাস এন ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল পি গুণ এম প্লাস পি গুণ এন। তাহলে দেখো এটাও তো হয়ে গেল, আয়তক্ষেত্রের পরিসীমা হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি? বিচ্ছেদ নিয়ম। তাহলে এটি হবে বিচ্ছেদ নিয়ম। এর জন্য পেজ নাম্বার 69-এ পাবে তোমরা বিচ্ছেদ নিয়ম। সেই বিচ্ছেদ নিয়মে এরকম ছিল, জেড ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই সমান জেডের সাথে এক্সকে রাখলে জেড গুণন এক্স, আবার জেডের সাথে ওয়াইকে রাখলে জেড গুণন ওয়াই। এই যে জেডটা আলাদা ছিল বাইরে, সেটা যখন ব্র্যাকেটটা সরিয়ে নিচ্ছি, তাহলে জেড একবার এক্সের সাথে গুণ হচ্ছে, এই জেড আবার একবার ওয়াইয়ের সাথে গুণ হচ্ছে। এটাকেই বলা হয় বিচ্ছেদ নিয়ম। এটার ক্ষেত্রেও দেখো সেম, পি বাইরে আছে আর এই ব্র্যাকেটটা সরানো মাত্রই এই পি একবার এম এর সাথে গুণ হবে, তাহলে পি গুণন এম, তারপরে প্লাস নেব, আবার পি এন এর সাথে গুণ, এই যে গুণ আছে পি গুণন এন। তাহলে এটি হচ্ছে বিচ্ছেদ নিয়ম। তাহলে আমরা লিখব বিচ্ছেদ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এবার কেন নিয়ম মেনে চললো বিচ্ছেদ, এই জন্য আমরা এগুলো প্রত্যেকটাকে ধরে নেব। যেমন ধরি পি সমান সমান আমি 5 ধরলাম, এমকে আমি যে কোনো সংখ্যা 5 ধরব না, অন্য কোনো সংখ্যা ধরি 7 ধরলাম, আবার এনকে আমি 9 ধরলাম। এবার দেখি দুই দিকটা সমান হচ্ছে কিনা। তাহলে এর বাম দিকে আছে পি গুণন এম প্লাস এন, ব্র্যাকেটে এম প্লাস এন আছে। এবার সমান চিহ্ন দিই, পির মান কত ধরেছি আমরা? 5 গুণন ব্র্যাকেট এম এর জায়গায় আমি 7 ধরেছি। তোমরা যে কোনো সংখ্যা বসাবে, যে কোনো 1 2 3 4 থেকে যতগুলো সংখ্যা আছে তোমরা বসিয়ে দেখবে এটা সমানই হবে। এন এর জায়গায় 9 বসাবো। তাহলে 5 গুণন 7 আর 9-এর যোগফল হচ্ছে 9 16। এবার 16কে 5 দিয়ে গুণ করলে 5 6 30 0, হাতে থাকলো 3, 5 3 8, তাহলে 5 16 কত? 80 পেলাম এর বাম দিকটা। এবার ডান দিকটা যদি দেখি, সেটা হচ্ছে পি গুণন এম প্লাস পি গুণন এন। এর ডান দিকে আছে পি গুণন এম প্লাস পি গুণন এন। পির মান বসাবো যেই মানগুলো আমরা ধরেছি, পির জায়গায় 5 বসাবো, এম এর মান 7, তাহলে এখানে 7 বসাবো, প্লাস পির মান হচ্ছে 5 আর এন এর মান হচ্ছে 9। 5 7 35, 5 লং 45। এবার যদি আমরা যোগ করি 5 5 10 0, হাতের 1 4 3 7 আর 1 8। দেখো এর বাম দিক আর ডান দিকের যে মান সেটি কিন্তু সমান। এই জন্য আমরা বলবো বিচ্ছেদ নিয়ম মেনে চলে, মানে দুই দিকটা যেহেতু সমান আসলো। আচ্ছা, এটার ক্ষেত্রে এখানে আমরা ধরি কথাটা লিখব, ধরি x সমান 2 y সমান 3। এবার এর বাম দিকে যদি বসাই, এটা আমি একবারে করেছিলাম, তোমরা হয়তো বুঝতে পারোনি। এক্সের জায়গায় আমি 2 বসাবো, এই যে এক্সের জায়গায় 2 আর ওয়াইয়ের জায়গায় 3, তাহলে 3 আর 2 এর যোগফল হচ্ছে 5। এবার এর ডান দিকে যদি বসাই y প্লাস এক্স, তাহলে ওয়াইয়ের মান কত ধরেছি? 3, এক্সের মান 2, তাহলে দেখো এটাও 5। তাহলে যেহেতু এর উত্তরগুলো সমান, তাহলে এরা যোগের বিনিময় নিয়ম মেনে চলে।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 23-তে আমরা 5-এর অঙ্কগুলো করব। আর এটিকে যদি বইয়ের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করো তাহলে কিন্তু আমরা এইভাবে, দেখো এটা হচ্ছে যোগের বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এইভাবে আমরা তীরচিহ্ন দিয়ে দেখাতে পারি। আবার এটি হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা, আর যেখানে আয়তক্ষেত্র লিখে দেওয়া আছে সেটি হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। আর গুণের, এই যে গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুণের বিনিময় নিয়ম, আর এটি হচ্ছে আমাদের বিচ্ছেদ নিয়ম।